ভিনটেজ বলিউড সংস আর ব্যাক। প্রীতম দা পুরো ফর্মে ফিরে এসেছে ভাই। কালকে যখন এই গানটার টিজার আছে আমি শুনেই বলেছিলাম যে এই গানটার মধ্যে ভাই ব্যাপার থাকবে, এবং অয়ন মুখার্জি সিনেমায় তুমি যাই বলো না কেন গান কিন্তু সবসময় ভালো এসেছে। কিছু পরিচালক হয় যায় সিনেমায় গান কখনো খারাপ হয় না। মহেশ সুরি বলি, অনুরাগ বসু বলি, আর এই হচ্ছে অয়ন মুখার্জি যে কটা সিনেমা করেছে গানগুলো দেখবে কি সুন্দর। তো যে কারণে আমার গান নিয়ে কিন্তু মনে কোনো সন্দেহ ছিল না যে গান ভালো হবে, এরকম একটা আশ্বাস আমার মনে ছিল। কিন্তু এই গানটা সিরিয়াসলি ভাই খুব ভালো হয়েছে। আর যারা বিকিনি লাভার্স, তাই তো এই গানটা ভাইরাল হবেই, বুঝতেই পারছো। মানে রেডি হয়ে যাও। মানে আর কি বলবো, মানে বিকিনি লাভার্সদের গানটা ভালো লাগে কারণ কয়েক সেকেন্ড বিকিনি থেকে যারা গোটা সোশ্যাল মিডিয়াতে কিয়ারা কিয়ারা করে পাগল হয়ে গেছিল, তারা এই গানে যখন মোটামুটি 10-12 সেকেন্ডের জন্য কিয়ারাকে দেখবে ওই ড্রেসে, তারা তো ভাই মানে সাক লন্ডা থেকে এক নিমেষে একদম ওপর থেকে নিচে পড়ে যাবে। যা অবস্থা বুঝলাম। তো এই একটা জায়গাতেই গান সুপারহিট হয়ে যাবে। গান তো এমনিই ভালো হয়েছে, কিন্তু এই গানটাকে ভাইরাল করাবার সব থেকে বড় নিনজার টেকনিক হচ্ছে কিয়ারার ওই সিনটা, যেটা একদম আগুন লাগিয়ে রেখে দেবে। প্লাস এই গানে ঋত্বিক এবং কিয়ারার কিন্তু কেমিস্ট্রিটা আমার দারুণ লাগছে, এবং এই গানটা মূলত ফ্ল্যাশব্যাকে আসবে, যেখানে ঋত্বিকের আর কি মানে কবিরের আগের একটা ঘটনা দেখানো হবে। তো তার সঙ্গে কিন্তু খাপে খাপ মিলিয়ে গানটা কিন্তু দারুণ যাচ্ছে। এবং অরিজিৎ সিং ফাটাফাটি গেয়েছে, ফাটাফাটি গেয়েছে গানটা। এবং কে বলবে ঋত্বিকের বয়স 50+, মানে 51 বছর বয়স হয়ে গেছে, কে বলবে ভাই দেখে। এখানে দেখে একটা জায়গা তো মনে হচ্ছে ঋত্বিকের বয়স 51 বছর। আমাকে বুড়ো লাগছে, আমার থোবড়া এখানে লাগিয়ে দাও, আমাকে বুড়ো লাগবে ঋত্বিকের থেকে। কি নিজেকে মেনটেন রেখেছে, কোনো রকম কোনো ওই এডিটিং করে মানে নিজের বয়স কমিয়ে দেওয়ার চেষ্টা করা, ভিএফএক্স সিজিআই দিয়ে নিজের বডি, কোনো ব্যাপার নেই, শুধু নিজেকে মেনটেনেন্স করে আজকে তাকে মানে কিয়ারার ব্যাপারে থেকে সুন্দর মানাচ্ছে। কিয়ারার সঙ্গে তো রিসেন্টলি আমাদের অনেক পছন্দের অভিনেত্রী অভিনয় করলো, কিয়ারার সঙ্গে সেই মানানসই ব্যাপারটা কম হচ্ছে। এবং যারা 50+ হয়ে গেছে তারা কি অনেকের সঙ্গে মানাচ্ছে না, ঋত্বিককে কিন্তু ভাই প্রপারলি মানাচ্ছে। কিয়ারা কত ছোটো বলো তো ঋত্বিকের থেকে, কিন্তু দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না, কারণ ঋত্বিক সেভাবে নিজেকে মেনটেন করেছে। এবং কি লাগছে ঋত্বিককে, হেভি লাগছে ভাই। ঋত্বিকের হেয়ার স্টাইল, ড্রেস আপ দারুণ লাগছে, কিয়ারাকেও মারাত্মক লাগছে। প্লাস গানটাও খুব সুন্দর হয়েছে। গানটার যে রিদমটা বা মিউজিকটা দারুণ লাগছে, গানটা দারুণ লোকেশনে শ্যুট করা হয়েছে, সুন্দর দেখতে লাগছে গানটা। এবং অনেকদিন পরে প্রপারলি ভালো রোমান্টিক সং কিন্তু বলিউড থেকে আমরা পাচ্ছি। যেমন সৈয়ারা তো একটা গান ছিল তুম হতো বলে, গানটা আমি রিপিট মোডে শুনি। তখন এটাও একটা সেরকম গান হয় যেখানে কিন্তু রিপিট মোডে শোনার জন্য বহুদিন পরে মানে ভালো ভালো গান আসছে বলিউড থেকে। মাঝখানে কিন্তু গান শোনার ইচ্ছেই চলে গেছিলো, মানে সেই একঘেয়ে টাইপের গান আসছিল। কিন্তু এই অরিজিৎ সিং, প্রীতম, ঋত্বিক এরা নিজেদেরকে এমনভাবে মেনটেন রেখেছে, মানে এদেরকেই দরকার, এদেরকেই দরকার আজও সিনেমা হিট করবার জন্য বা গান হিট করানোর জন্য। এরা ছিল, এরা আছে, এরা কোথাও গিয়ে থাকবে। তো এই গানটাকে কিভাবে সিনেমা ইউজ করে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। প্রথম গান হিসেবে কিন্তু পারফেক্টলি সুন্দর একটা রোমান্টিক ট্র্যাক হয়েছে, এবং আমার মনে হয় রিসেন্ট শেষ 5-6 বছরে ঋত্বিকের সিনেমার বেস্ট গান এটাই হয়ে থাকবে। কারণ ফাইটারের গানগুলো আমার ভালো লাগেনি। আর ঘুঙুরুর কথা যদি বলি, ঘুঙুরু অন্য টাইপের গান ছিল। কিন্তু ঋত্বিকের সিনেমায় বহুদিন ভালো গান মিস করছিলাম। ঋত্বিকের সিনেমায় কিন্তু গান একটা বিরাট বড় ফ্যাক্টর থাকতো একটা সময়। তুমি সে কাহো না প্যারে থেকে দেখে নাও, না তুম জানো না হাম, কাহো না প্যারে, টাইটেল ট্র্যাক, ঋত্বিকের সিনেমা মানে মারাত্মক মারাত্মক কিছু গান থাকবে। কিন্তু শেষ কয়েক বছর ঋত্বিকের সিনেমায় ভালো কিন্তু রোমান্টিক ট্র্যাক, যেটা মানে বহুদিন শুনতে ইচ্ছে হবে এরকম গান মিসিং ছিল। ইভেন গোটা বলিউডের মিউজিকে একটা ডাউনফল এসেছিল, কিন্তু এই বছর মিউজিক জেগে উঠেছে। আর ঋত্বিকেরও বহুদিন পর কিন্তু ট্র্যাক একটা দারুণ গান এলো, যেখানে ঋত্বিককে আমরা একটা দারুণ গানে দেখতে পাচ্ছি। মানে অসম্ভব সুন্দর লেগেছে আমার গানটা। মানে এতটা এক্সপেক্ট করি না, ভেবেছিলাম সেই একঘেয়ে টাইপেরই গান হবে, কারণ গানটার মধ্যে কিন্তু নতুনত্ব যে কিছু রয়েছে তা নয়। কিন্তু গানটার রিদিমটা এত ভালো, লিরিক্সটা এত ভালো, এবং এত সুন্দরভাবে ভিডিওটা সহ গানটাকে এনেছে, দেখতে দারুণ লাগছে। মানে ঋত্বিককে অসম্ভব সুন্দর লাগছে। মানে আজ থেকে 5 বছর আগে ওয়ার্ডে যা সুন্দর লাগছিল, ওয়ার্ড টুতেই গানটাতে ঋত্বিককে তার থেকে সুন্দর লাগছে। মানে 6 বছর সময়টা কিন্তু কিছু কম নয়। 6 বছরে ঋত্বিক যেভাবে নিজেকে মেনটেন রেখেছে সেটা কিন্তু ভাই অ্যাপ্রিসিয়েট করতেই হয়। আমার গানটা সলিড লেগেছে। অরিজিৎ সিং এর কাছ থেকে এরম গানই আমরা এক্সপেক্ট করি। অনেকদিন পরে সেই পুরোনো অরিজিৎ সিং ভাইসটা কোথাও গিয়ে পাচ্ছি। ঋত্বিককে আমরা দারুণ কিছু হুক স্টেপ করতে দেখছি গানের মধ্যে। এরম গানে হুক স্টেপ একমাত্র ঋত্বিকই ঠিকঠাক প্রপারলি করতে পারে আজও। তার থেকে অনেক কম বয়সী নায়িকার সাথে তাকে মানায়, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো তোমাদের কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।